মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন গণহত্যার শামিল, সমস্যা সমাধানে দরকার জোর উদ্যোগ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এই কথা বলেন বাংলাদেশে নিযুক্ত 3 দেশের হাই কমিশনার। তবে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা। এদিকে নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্যাতনের কঠোর নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিসও। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে সকালে কক্সবাজারে উখিয়ে যান ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার বিনো পিয়েরে লাঘামে আর অস্ট্রেলিয়ার জুলিয়ানি ব্লেট। দুটি হাসপাতাল পরিদর্শন শেষে তারা যান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন 3 হাই কমিশনার। পরে বলেন, রোহিঙ্গাদের উপর যে ধরনের নির্যাতন চলছে তা গণহত্যার শামিল। তাগিদ দেন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার। Calling on the government of Myanmar to stop the repression. It's an international problem, and Australia is working to, with other countries, to look at the possible ways of resolving this protracted situation. নির্যাতিতদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন তারা। I must say that I am quite happy to see the improvement that have been given to the people living here. এ সময় রোহিঙ্গারা জানান, স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পেলে ফিরে যেতে চান মিয়ানমারে। এদিকে রোহিঙ্গাদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে স্থানান্তরের যে পরিকল্পনা নিয়েছে সরকার, তা এখনই বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটির এশিয়া প্রধান বলেন, বন্যাপ্রবণ ঠ্যাঙ্গারচর এখনও মানুষের বসবাসের উপযোগী নয়। রোহিঙ্গাদের সেখানে নেওয়া হলে তাদের জীবন আরও বিপন্ন হবে। এছাড়া মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্যাতনের কঠোর নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। নাদিম হোসেন, চ্যানেল 24।